আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম রাবিত এবং আজকে আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রওনাক। আজকে আমরা অনেকদিন পর আমাদের প্রশ্নোত্তর সিরিজ শুরু করতে যাচ্ছি এবং এটা ইনশাল্লাহ মাঝে মধ্যে এখন চলবে। তো আজকের রাবিতের জন্য প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া কি? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। হ্যাঁ, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 1335-এ। এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক ব্যক্তি জানাজা পড়লেন এবং সেখানে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং তিনি লোকেরা যখন জিজ্ঞেস করলো আপনি এটা কেন করলেন, তখন তিনি বললেন যে আমি এটা পড়লাম কারণ যেন লোকেরা জানতে পারে যে এটি হচ্ছে সুন্নাত, এরকম একটা হাদিস উল্লেখ করা আছে। আর সূরা ফাতিহা পড়া সুন্নাত এখানে জানাজার সালাতে। হ্যাঁ, আর সূরা ফাতিহা ছাড়া কিন্তু কোনো সালাতে হয় না। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 756-তে। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। তাহলে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে জানাজার সালাতে। এবার 2 নম্বর প্রশ্ন, জানাজার সালাত কত তাকবীরে পড়া হয়? জানাজার সালাত 4 তাকবীরে পড়া হয়। জানাজার সালাত 4 তাকবীরে পড়া হয়। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1334। এখানে 4 তাকবীরে জানাজার সালাত আদায় করতে হবে, এ ব্যাপারে উল্লেখ করা আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জানাজার সালাত আদায় করলে মানে কত পরিমাণ সওয়াব পাওয়া যায়? 1 কিরাত। হ্যাঁ, জানাজার সালাত আদায় করলে 1 কিরাত সওয়াব পাওয়া যায়। আমি লাস্টের 3টা প্রশ্নের মানে উত্তর রেফারেন্স আমি একসাথেই দিব। তো এরপর 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে জানাজার সালাত আদায় করা এবং দাফন সম্পন্ন করা, অর্থাৎ জানাজার সালাত পড়বো আবার দাফনও করব, এই দুটি কাজ করলে কতখানি সওয়াব পাওয়া যাবে? 2 কিরাত। এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে কিরাত আমরা বলছি 1 কিরাত সওয়াব 2 কিরাত সওয়াব, এই কিরাত আসলে কি? প্রতিটি কিরাতে 1 উহুদ পাহাড় সমান সওয়াব। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব, মানে উহুদ পাহাড় যত বড় তত পরিমাণ সওয়াব আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন এই ব্যাপারে, আসলে সওয়াব অনেক। তো এই রেফারেন্সটা আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 47 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি ঈমানের সাথে কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করে এবং জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থাকে, অর্থাৎ দাফন সম্পন্ন করে, তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। আর যদি সে দাফন সম্পন্ন হওয়ার পূর্বেই শুধু জানাজার সালাত আদায় করে চলে যায় তাহলে 1 কিরাত সওয়াব পাবে, আর প্রতিটি কিরাত 1 উহুদ পাহাড়ের সমতুল্য, এরকম হাদিসটা উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু অনেক দিন ধরেই কোনো ধরনের পড়াশোনা তেমন করিনি, এই জন্য রেফারেন্স এই হয়তো একটু উলটপালট হতেই পারে রেফারেন্স বা হাদিস বলার ক্ষেত্রে। তো আমি আবারও এইগুলো পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। সব আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ছোটো ভাইয়ের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন ক্লাস 6-এ উঠলাম, আর আমরা যখন এই সিরিজটি শুরু করেছিলাম তখন আমি ক্লাস 3-তে ছিলাম। আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওর মানে পড়াশোনায় ভাইয়ের জন্য ভালো করে আর কি। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়েই আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।